হ্যালো এভরিওয়ান, অনেক অনেক দিন পর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করছি রথযাত্রার দিন আমরা কি কি করেছিলাম তারই একটা ছোট্ট ব্লগ। তো চলো শুরু করা যাক। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি প্রথমেই একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি রথ টানতে যাওয়ার জন্য। আমাদের যশোরে সব জায়গার রথই দুপুর 4টা থেকে বের হবে, এই জন্যই আমি 4:30টার পরপরই বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। আর প্রথমেই চলে গিয়েছিলাম আমার বাসার ভীষণ কাছে যশোর রামকৃষ্ণ আশ্রমে। আমার আগের কিছু ব্লগেও তো তোমরা দেখেছো যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমি প্রথমেই আশ্রমে আসি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আশ্রমে চলেও এসেছি। আর এসে আমি এক কোণায় আমার বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরেই আমার ফ্রেন্ড চলে আসলো। তারপর আমরা একটু ছবি তুলতে চলে গেলাম, কারণ রথের ওখানে এখন প্রচন্ড ভিড়টা একটু কমলে তারপর আমরা সকলে মিলে একসাথে রথ টানতে যাব। এই তো আস্তে আস্তে সবাই চলে এসছে, আর একে একে আমরা সবাই এখন ছবি তুলছি। আর এইদিকে মুগ্ধ বেচারা আমার পা ধরে টানাটানি করছিল ছবি তুলে দেওয়ার জন্য। বেচারিকে বাদ দিয়ে সবাই ছবি তুলে নিয়েছে। আর অন্যদিকে বৃষ্টিও চলে আসছিল, তাই গিয়ে গুন্ডা মুগ্ধকে দু একটা ছবি তুলে দিয়ে আসলাম। আর এরপর আমরা বড় মন্দিরের উপরে সবাই মিলে বসেছিলাম আর বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। এরপরে বৃষ্টি থেমে গেল, আর বাটুল পালকে দাঁড়া করিয়ে দিলাম আমাদের কিছু ছবি তুলে দেওয়ার জন্য। ছবি তুলতে তুলতে আমরা এতটাই মগ্ন হয়ে গিয়েছি যে এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা টেরই পাইনি। Daddy bought a donkey, donkey died, daddy cried, inky pinky ponky. আমাদের দুই বান্ধবীর গান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, এবার আমাদের রথ টানতে যেতেই হবে, কারণ এতক্ষণে প্রায় রাত হয়েই গেছে। আর এখনো যদি আমরা রথ না টানি তাহলে জগন্নাথ দেব আমাদের ভীষণ পাপ দেবেন। আর আমরা যেই না রথ টানতে যাব, আরো কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। ওরা কেবলমাত্রই এসেছে, তাই ওরাও এখনো রথ টানেনি। এরপর সবাই মিলে একসাথে মজা করে জগন্নাথ দেবের রথের দড়ি টানলাম। এরপর আমরা আশ্রম থেকে বের হয়ে চলে আসলাম বেজপাড়া পূজার মাঠের দিকে। এখানে একটা ছোট্ট বাচ্চা উচকি একটা রথ এনেছিল। আমাদের দেশে কিন্তু এরকম বাচ্চাদের ছোট ছোট রথ নিয়ে বেরোতে সচরাচর দেখা যায় না। যাই হোক, এবার পুজোর মাঠ থেকে বের হয়ে ঈশাকে টাটা করে আমি আর মোমোশ্রী চলে আসলাম আমার মামুনির দোকানে। আর এসে তো দেখি মাও এখানে চলে এসেছে। দেখে আমি বেশ অবাকই হলাম, কারণ মার শরীরটা আজ দুপুর থেকে খারাপ হওয়ায় মা আজকে রথ টানতে বেরোতেই যায়নি। মামুনির দোকানে আসার পরপরই মামুনি আমাদের সবাইকে আইসক্রিম ট্রিট দিল। এটা কিন্তু মামুনির একদমই নতুন একটা শপ বলতে পারো। মামুনি নতুন বিজনেস শুরু করেছে। মামুনির শপে কিন্তু তোমরা স্কিন কেয়ার প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট, জুয়েলারি, থ্রি পিস, এমনকি বিভিন্ন রকম শাড়িও পেয়ে যাবে। চলো এখন তোমাদের মামুনির শপের লোকেশনটাও বলে দিই। বেজপাড়া পূজার মাঠ থেকে সামনে এসে বকুলতলা বর্ণা সুইটস একদম অপোজিট পাশেই রয়েছে মামুনির শপটা। আর মামুনির শপের নাম হলো ত্রিশিতা লাইফস্টাইল। তোমরা যারা যশোরের মধ্যে রয়েছে তারা মামুনির শপে গিয়ে রিজনেবল প্রাইসে অথেন্টিক সকল প্রোডাক্ট পারচেজ করতে পারো। এদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মা আসার সঙ্গে সঙ্গে কিছু জুয়েলারি ট্রায়াল দিতে বসে গিয়েছে। এখানে যেহেতু মা অনেকক্ষণ থাকবে, তাই আমি আর মোমোশ্রী ভাবলাম যে কিছু খেয়ে আসা যাক। যেহেতু আমরা বাসা থেকে অনেক আগেই বেরিয়েছি, তাই বেশ ক্ষুধাও লেগেছিল। এই জন্য আমরা চলে গিয়েছিলাম লঞ্চে কিছু খাওয়ার জন্য। এরপর
তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি তো মামুনির শপের সামনেই নেমে গিয়েছিলাম, আর মোমোশ্রী চলে গিয়েছিল ওর বাসায়। আর শপে এসে দেখি কোনো বেশ ভিড়ই ছিল, তাই আমি আর মাম চলে গিয়েছিলাম একটু সামনের মেলাটা ঘুরে দেখার জন্য। মেলা ঘুরতে ঘুরতে আমরা আবারও চলে গিয়েছিলাম বেজপাড়া পূজার মাঠের ওখানে, আর গিয়ে আরো অনেক মানুষের সাথে দেখা হয়ে গেল, যাদের মধ্যে সবার ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। যাই হোক, আমরা আবার চলে আসলাম শপে, আর এবার আমাদের বাসায় ফিরে যেতে হবে। তাই সবাইকে টাটা করে আমি আর মা চলে আসলাম বাসায়। আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই অনেক ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।